ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, যেকোনো হুমকির জবাব দিতে প্রস্তুত ইরানের হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব ভারতের ২৬ সামরিক স্থাপনায় হামলার দাবি পাকিস্তানের। এদিকে এবার ইউরোপে ইসরায়েলকে নিষিদ্ধের ডাক। আরও জানিয়ে দিব যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত ও পাকিস্তানের। সর্বশেষ জানিয়ে দিব ওমানে চতুর্থ দফা আলোচনায় ইরান যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত ইরানের হুঁশিয়ারি। ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত এবং কোনো হুমকি বিনা জবাবে পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। রোববার হরমুজগান প্রদেশে সেনাবাহিনীর যুদ্ধ সমর্থ ও প্রস্তুতি পর্যবেক্ষণ উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল নিয়ে সম্প্রতি দুর্ঘটনার শিকার বন্দর আব্বাস সফরকালে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় তার সঙ্গে ছিলেন সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মোসাভি এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহমার ইরানি। এদিন পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান সাগর এলাকা ঘিরে তার এ সফরের উদ্দেশ্য ছিল ইরানের কৌশলগত নৌবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সামগ্রিক প্রস্তুতি ও আঞ্চলিক সামরিক উপস্থিতি মূল্যায়ন করা। বাকেরি এ সময় বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতিতে পূর্ণ প্রস্তুত রয়েছে। আমাদের জলসীমা ও জাতীয় সম্পদ রক্ষায় আমরা কোনো হুমকিকে বিনা জবাবে ছেড়ে দেব না। ভারতের ২৬ সামরিক স্থাপনায় হামলার দাবি পাকিস্তানের। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আপাতত সংঘাতের ইতি টানছে ভারত ও পাকিস্তান। তবে ভারতে চালানোর অপারেশন সিন্দুরের বিপরীতে দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে শাহবাজ শরীফের দেশ। এবার সেই হামলায় ভারতের কি ক্ষয়ক্ষতি হয়েছে তার বিবরণ দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের আইএসপিআর ডিজি বলেন, ২৬টি সামরিক লক্ষ্যবস্তু পাকিস্তানি নাগরিক এবং পাকিস্তানের সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু করার জন্য ব্যবহৃত ভারতের স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে। অধিকৃত জম্মু ও কাশ্মীর এবং ভারতের মূল ভূখণ্ড উভয় স্থানেই হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। ভারতের অপারেশন সিঁদুরের বিপরীতে এই হামলা চালানো হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, লক্ষ্যবস্তুগুলির মধ্যে উদমপুর, পাঠানকোটে বিমান বাহিনী এবং বিমান ঘাঁটি অন্তর্ভুক্ত ছিল। সব কয়টিতেই বড় ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, বারাহমস স্থাপনা যা পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল এবং নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করেছিল সেগুলিও ধ্বংস করা হয়েছে। ব্রেকিং নিউজ, এবার ইউরোপে ইসরায়েলকে নিষিদ্ধের ডাক। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় চরম মানবিক সংকট ঘিরে বিতর্কের মধ্যে দখলদার ইসরায়েলের ওপর আরও চাপ এসে পড়ল সাংস্কৃতিক অঙ্গন থেকে। এবার ইউরোপের অন্যতম প্রধান গানের প্রতিযোগিতায় নেতানিয়াহুর দেশকে নিষিদ্ধের ডাক দেওয়া হয়েছে। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের পটভূমিতে ইউরোপ জুড়ে সাংস্কৃতিক পরিমণ্ডলের এক অভূতপূর্ব নৈতিক আন্দোলন গড়ে উঠেছে। ইউরোভিশন গানের প্রতিযোগিতা, আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, আর্ট এক্সিবিশন কিংবা বিশ্ববিদ্যালয়ের ভাষণ মঞ্চ, সবখানেই উঠেছে এক প্রশ্ন, যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত কোনো রাষ্ট্র কি আন্তর্জাতিক সংস্কৃতির অংশ হতে পারে? এই প্রশ্নের সূচনা হয় ইউরোপের একদল সাবেক শিল্পীর একটি খোলা চিঠির মাধ্যমে। সম্প্রতি ইউরোভিশনের ৭২ জন সাবেক প্রতিযোগী এক খোলা চিঠিতে ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়ন ইবিইউকে অনুরোধ করেছেন যেন ইসরায়েলকে এবারের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়। এরই প্রেক্ষিতে ইউরোভিশন গানের প্রতিযোগিতায় ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে আলোচনার জন্য ইবিইউকে আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আরটি। যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত ও পাকিস্তানের। টানা কয়েকদিন হামলা পাল্টা হামলার পর দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান নাটকীয়ভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ ৪৮ ঘণ্টার প্রচেষ্টায় এই যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ভারত ও পাকিস্তানেও অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তবে এ ঘোষণার পরও যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেছে
ভারত ও পাকিস্তান। ভারতের অভিযোগ, যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘনের ভারতীয় এই অভিযোগ প্রত্যাখ্যান করে, বরং ভারতের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। ইসলামাবাদ বলছে তাদের দেশ যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। রবিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ও দ্য নিউজ ইন্টারন্যাশনাল। রবিবার ভোরে এক বিবৃতিতে পাকিস্তান জানিয়েছে ভারতের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে তারা পূর্ণ নিষ্ঠার সঙ্গে অঙ্গীকারবদ্ধ। যদিও এর আগেই শনিবার দিবাগত রাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে পাল্টা হামলার কথা জানায়। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের বিরুদ্ধেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। বলা হয়েছে পাকিস্তানি বাহিনী দায়িত্বশীল ও সংযমীভাবে পরিস্থিতি মোকাবেলা করেছে। যুদ্ধবিরতির সফল বাস্তবায়নে যে কোনো জটিলতা সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগের মাধ্যমে সমাধান করা উচিত। একই সঙ্গে সীমান্তে অবস্থানরত সৈন্যদেরও সংযম প্রদর্শন করা জরুরি। ওমানের চতুর্থ দফা আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্র ও ইরান ওমানের রাজধানী মাস্কাটে চতুর্থ দফার পরোক্ষ আলোচনা শুরু করেছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পারমাণবিক সমস্যা এবং তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। রোববার 11 মে আলোচনায় দুটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন প্রেসিডেন্ট এর বিশেষ দূত স্টিভ উইটকফ। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন। এর আগে আরাঘচি ও তার ওমানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং ইরান মার্কিন আলোচনার আয়োজন ও সহায়তার জন্য মাস্কাটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকে বসার আগে আরাঘচি সাংবাদিকদের বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটি জাতীয় অর্জন যা মহান মূল্যে অর্জিত হয়েছে। এর মধ্যে পারমাণবিক বিজ্ঞানীদের ত্যাগও অন্তর্ভুক্ত এবং তাই এটি দ্ব্যর্থহীনভাবে অআলোচনাযোগ্য।